আমার চ্যানেল থেকে যতগুলো আচারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ আপনারা প্রায় সবগুলো রেসিপি ভীষণ পছন্দ করেছেন। তাই আজ আমি আবারও আরেকটা ভীষণ মজার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আখি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা আমড়ার আচারের রেসিপি। কোনো রকম ফুড কালার ইউজ না করে চিনির তৈরি আচারের মধ্যে কিভাবে পারফেক্ট কালার আনা যায় সেটা আমি বিভিন্ন টিপস সহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমড়ার আচার তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ১.৫ কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আমড়ার মধ্যে থেকে একটা কষ বের হয়। তাই আমড়াগুলোকে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমড়াগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আমড়াগুলোর আটি ছাড়িয়ে নিয়ে আমড়াগুলোকে একটু চিকন চিকন করে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে প্রথমে আমড়ার মধ্য থেকে চিকন করে একটা পিস খুলে নেব। তারপর এক সাইড থেকে একটা একটা করে পিস এভাবে চিকন চিকন করে কাটতে থাকবো। এভাবে করে আমি সম্পূর্ণ আমড়াটা আটি থেকে ছাড়িয়ে নেব এবং আটিটা বাদ দিয়ে দেব। খুব বেশি পারদর্শী না হলে ছুরি দিয়ে কাটার দরকার নেই, কারণ দা অথবা বটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কাটতে পারবেন। আমি সবগুলো আমড়া আটি ছাড়িয়ে নিয়ে একই সাইজ করে কেটে নিয়েছি। এখন আচার তৈরি করে নেওয়ার পালা। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এখন সবকিছু একসাথে ১ মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে কিন্তু এর মধ্য থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দেব ১ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন সবকিছু একসাথে ১ মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আমড়ার টুকরোগুলো। আমড়ার টুকরোগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করতে হবে। এতে করে মশলার ফ্লেভারটা আমড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর আচারটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। আমি আমড়ার টুকরোগুলোকে ২-৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আচারটাকে মিষ্টি করার জন্য দিয়ে দেব ২.৫ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। চাইলে কিন্তু এই আচারটা আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারবেন। চিনিটাকে খুব ভালোভাবে আমড়ার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে আমড়াটা 50% সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করার পর আমড়াটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিনিটাও গলে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। আর এই চিনির পানিতেই আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে দিয়ে দেব ১.৫ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু আচারটাকে ঝাল করবে না, কিন্তু আচারের মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, তাই আরো হাফ চা চামচ পরিমাণ লবণ আমি অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করতে হবে আমড়াগুলো সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে, নতুবা চিনিটা উতলে উঠে গড়িয়ে পড়তে পারে। ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নেয়ার পর আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমড়াগুলোর কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আচারটাকে আর ঢাকার প্রয়োজন নেই। মিডিয়াম তাপে আচারটাকে জাল করে শিরাটাকে আরো কিছুটা ঘন করে নিতে হবে। আর মিডিয়াম তাপে জাল করে আচারটা তৈরি করার কারণেই কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে আচারের মধ্যে একটা সুন্দর কালার আসবে। ঠিক এ পর্যায়ে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে ভেজে এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি।
পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু আচারটাকে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। জাস্ট আচারের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আর এভাবে আচার তৈরির শেষে পাঁচফোড়নটা দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আমার আচারটা হয়ে গিয়েছে এবং আচারটাতে আমার পছন্দ মতো একটা সুন্দর কালারও চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে যেকোনো কাচের বয়ামে ভরে ফ্রিজে নরমালে রেখে সংরক্ষণ করা যাবে কমপক্ষে ১ বছরের মতো। এই আচারটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। তাই আমড়ার সিজন থাকতে একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরো সহজ আর সুন্দর, সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।